জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে জোরদার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ ডেরেক ওব্রায়েন কমিশনকে চিঠি পাঠিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছিলেন। সেই আবেদন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুটি সতর্কতামূলক চিঠির পর অবশেষে নড়ে চড়ে বসেছে কমিশন। শুক্রবার দিল্লির নির্বাচনী সদনে 5 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকা হয়েছে। কিন্তু এই আমন্ত্রণকে কেন্দ্র করে আরো বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, যদি নির্বাচন কমিশন সত্যিই স্বচ্ছতা ও নিরপেক্ষতার কথা বলে তবে মাত্র 5 জনের বদলে 10 জন সাংসদের সামনে আলোচনা করতে আপত্তি কোথায়। সোশ্যাল মিডিয়ায় তার বার্তা, সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। অভিষেক জানান, তৃণমূল প্রতিনিধি দল কমিশনের কাছে মাত্র 5টি স্পষ্ট প্রশ্ন রাখতে চায়। তার জবাব দিতে চাইলে বিরোধীদের সামনে লুকোছাপার প্রয়োজন নেই। তার প্রস্তাব, বৈঠক যদি সত্যিই খোলামেলা হয় তবে সেটি সরাসরি লাইভ সম্প্রচার করা হোক, যাতে পুরো দেশবাসী প্রক্রিয়াটি দেখতে পান। এদিকে রাজনৈতিক মহলও এই ঘটনা প্রবাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে কমিশনের দুটি উদ্বেগজনক সিদ্ধান্তকে কেন্দ্র করে যে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিলেন, তারপরই কমিশনের তরফে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই অনুমান। তবে কমিশনের এই পদক্ষেপ সত্ত্বেও তৃণমূল শীর্ষ নেতৃত্বের ক্ষোভ কিছুতেই কমছে না। তাদের অভিযোগ, স্বচ্ছতার দাবি করা কমিশনের আচরণ বারবারই প্রশ্ন তুলছে। আসলে তারা কতটা নিরপেক্ষ? এদিকে নির্বাচন কমিশন মাত্র 5 জন সাংসদকেই সময় দিয়েছে। জানানো হয়েছে 5 জন সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা করতে পারে। 28 নভেম্বর বেলা 11টায় তৃণমূলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। কারা কারা কমিশনের দফতরে যাবেন আগে থেকে তাদের নাম জানাতে হবে তৃণমূলকে। যদিও অভিষেকের ঘোষণা 10 জন সাংসদই দেখা করতে যাবেন, সেক্ষেত্রে আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। সংঘাতের আরও একটা জায়গা আছে। অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশ্যাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে বৈঠকে লাইভ টেলিকাস্ট হোক। ফলে গোটা দেশের নজর শুক্রবারের সেই বৈঠকের দিকেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।